আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দাপট দেখিয়ে যাচ্ছে ব্যাটসম্যানরা। প্রতি ম্যাচে ব্যাটসম্যান শো দেখিয়ে 200 ছাড়ানো সংগ্রহ পাচ্ছে দলগুলো। লখনৌ সুপার জায়ান্ট বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যকার লড়াইয়ে আরও একবার রানের বন্যা দেখিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এবারের আইপিএলে সানরাইজার্সের ব্যাটিং লাইন আপ যে কতটাই দুর্দান্ত সেটার প্রমাণ আরও একবার মিলেছে লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে। এই ম্যাচে লখনৌর দেওয়া 166 রানের টার্গেট 62 বল ও 10 উইকেট হাতে রেখে তাড়া করে ফেলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। মাত্র 58 বলে 167 রান করেছে দলটি, যেখানে ছিল 16টি 4 ও 14টি ছক্কার মার। সানরাইজার্স হায়দ্রাবাদের দুই ওপেনার অভিষেক শর্মা এবং ট্রেভিস হেডের দুর্দান্ত ব্যাটিংয়ে 9.4 ওভারে জিতে গেছে দলটি। মাত্র 28 বলে 75 রানের ইনিংস খেলেছেন ভারতীয় তারকা অভিষেক শর্মা। 6 ছক্কা 8 চারে সাজানো ছিল তার দুর্দান্ত ইনিংসটি। 267 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন অভিষেক শর্মা। অন্যদিকে ট্রেভিস হেড 30 বলে খেলেছেন 89 রানের ঝোড়ো ইনিংস। সেঞ্চুরি পূর্ণ করতে না পারলেও তার 89 রানের অপরাজিত ইনিংসটি সাজানো ছিল 8টি ছক্কা ও 8টি চারে। 296.67 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন ট্রেভিস হেড। তাতেই বিশাল জয় নিশ্চিত হয়েছে তাদের। হ্যাঁ দর্শক, আপনি যা দেখছেন সত্যিই তাই। লখনৌ সুপার জায়ান্টের দেওয়া 166 রানের লক্ষ্য মাত্র 9 ওভারই টপকে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ। ট্রেভিস হেড ও অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ে 10 উইকেটের রেকর্ড জয় পায় হায়দ্রাবাদ। এদিকে প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে 33 বলে মাত্র 29 রান করে দলকে বিপদে ফেলে গিয়েছিলেন কেএল রাহুল। অন্যদিকে হায়দ্রাবাদের ব্যাটাররা সেই পাওয়ার প্লেতেই তুলে 107 রান। আর তাই তো ম্যাচ শেষে রাহুলের উপর ক্ষেপে যান লখনৌ সুপার জায়ান্টের মালিক পক্ষ। এদিকে ম্যাচ শেষে সঞ্চালকের প্রশ্নে কেএল রাহুল বলেন, আমি জানি না কি হয়েছে, তবে এমন ব্যাটিং বাস্তবের সাথে কোনো মিল নেই। আমার কাছে অভিষেক শর্মা এবং ট্রেভিস হেডের ব্যাটিং আনরিয়াল মনে হয়েছে। প্রিয় দর্শক, এবার আইপিএল টি-20 ক্রিকেটে অনন্য মাত্রা যোগ করতে যাচ্ছে।